আমি মাঝে মাঝে চিন্তা করি মানুষ ঝগড়া করার এত টাইম পায় কিভাবে, দিন রাত ঝগড়া করতে পারে। ইদানিং তো ফেসবুকে ঢুকাই যায় না ভাই এই ঝগড়ার জন্য। কবে এই ঝগড়া থামবে বলেন তো? আমার সকালে ঘুম থেকে ওঠার পরে রাত পর্যন্ত দিনটা পারই হয় এক গাদা কাজ নিয়ে। ঝগড়া যে করব এটা টাইমই পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম অনেক দিন পরে আমার নতুন ব্লগে। বৃষ্টির দিন আমার অনেক ভালো লাগে, আর সকাল সকালে উঠে যদি দেখি এরকম বৃষ্টি পড়ছে, আশেপাশের পরিবেশ খুব শান্তশিষ্ট, দেখে কিন্তু ভালোই লাগে। সকালবেলা উঠে নিজে না খেয়ে আগে মেয়েকে খাওয়ানো আমার ডিউটি। আমি যেদিন বেশি ব্যস্ত থাকি ওই দিন হাজবেন্ড একটু হেল্প করে বিছানা গুছিয়ে। মেয়েকে খাওয়াইয়ে আমি নিজে খেয়ে বের হয়ে গিয়েছিলাম জিমে। একটা গোপন কথা কি জানেন? জিমে যাওয়া হয় শুধুমাত্র নিজেকে সময় দেওয়ার জন্য। এই একটা প্লেস নিজের মনটাকে ফ্রেশ করার। 1 ঘন্টা জিম করার পরে বাসায় যাচ্ছিলাম জলদি, কারণ অনেক ক্ষুধা পাইছে। বাসায় যেয়ে দেখি এরকম গরম গরম বিরিয়ানি রান্না করেছে আমার শাশুড়ি। আমার বিরিয়ানি কেন জানি অনেক পছন্দ হয়ে গেছে প্রেগনেন্ট হওয়ার পর থেকে। বিরিয়ানি আমার আগে একদমই পছন্দ ছিল না। আমার বাবুটা যখন আমার পেটে আসলো তখন থেকে এই যে বিরিয়ানি আমার পছন্দ হলো। এখন পর্যন্ত বিরিয়ানি যদি আমাকে 3 বেলা দেয় আমি 3 বেলাই খেতে পারবো। দুপুরের লাঞ্চ শেষ করে আমি এবং আমার হাজব্যান্ড যাচ্ছিলাম উত্তরাতে আমাদের শোরুমে। মনটা অনেক খারাপ ছিল কারণ আজকে আমার বার্থডে, বাট আমার হাজব্যান্ড সারাদিন আমাকে একটা উইশও করেনি কারণ সে ভুলে গেছে। ওয়াও, কি হাজব্যান্ড আমার! আমার বার্থডের কথা তার মনে পড়েছে কিভাবে জানেন? আমার মা মানে তার শাশুড়ি যখন আমাকে উইশ করেছে, পাশে থেকে শুনে তার যখন মনে পড়েছে সে চুপ করে বসেছিল। কিছুক্ষণ পরে এত চালাকিভাবে সে আমাকে উইশ করছিল, মানে আমাকে বুঝাচ্ছিল তার সব মনে ছিল। ভাবছে আমি কিছুই বুঝি নাই। যাই হোক, আমি লাইভের জন্য উত্তরা শোরুমে চলে গিয়েছিলাম। সে দেখি এদিক দিয়ে সারপ্রাইজ প্ল্যান করে সব রেডি। লাইভ শেষে তাড়াহুড়া করে আমাকে আমার নারায়ণগঞ্জ শোরুমে নিয়ে এসে ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছিল। অবশ্য আমি কল্পনা করিনি এই সারপ্রাইজটা। সারাদিন মন খারাপ থাকলেও পরে মনটা অনেক ভালো হয়ে যায়। রাত 12টা বাজার আধা ঘন্টা আগে আমি বার্থডে কেক কেটেছি। তবে এবারের বার্থডেটা আমার জন্য একটু বেশি স্পেশাল ছিল কারণ আমার মেয়ে আমার সাথে কেক কেটেছে। আলহামদুলিল্লাহ। কেক কাটা শেষে সে নাও বলে আমাকে একটা গিফট ধরিয়ে দিল। আমি খুলে দেখি খুব সুন্দর একটা লকেট। মনটা এই সারপ্রাইজ পাওয়ার পরে আরো বেশি ভালো হয়ে গিয়েছিল। শপের পার্টি শেষ করে বাসায় এসে দেখি আমার ননাজ আবার কেক নিয়ে এসেছে। এবার ডাবল কেক কাটা হয়ে গেল।